নিউ ইয়র্ক শহরের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছে ধূসর রঙের এক বিশালাকার আকাশচুম্বী ভবন। কেউ একে বলে দ্য লং লাইন্স বিল্ডিং, আবার কারো কাছে এটি 33 থমাস স্ট্রিট নামে পরিচিত। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই ভবনটিতে প্রবেশের জন্য রয়েছে কেবল একটি মাত্র গেট, কিন্তু আলো বাতাস প্রবেশের জন্য নেই একটি কাঁচের জানালাও। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখে মনে হবে এটি যেন কোনো মধ্যযুগীয় দুর্ভেদ্য দুর্গ কিংবা কঠিন পাথরের তৈরি কোনো অন্ধকার কারাগার। একদিন শ্রেষ নামের এক তরুণ পরিচালক এই ভবনটি দেখতে আসেন। মেট্রো থেকে নেমেই 170 মিটার উঁচু এই ধ্রুপদী ভবন দেখে তিনি থমকে যান। 550 ফুট উঁচু এই ভবনটিতে রয়েছে 29টি তলা, যার 3 তলা মাটির নিচে অবস্থিত। শ্রেষ কৌতূহলী হয়ে পথচারীদের জিজ্ঞেস করতে শুরু করেন, আপনারা কি জানেন এই বিশাল দেয়ালের ওপারে কি ঘটছে? মানুষ মাথা নেড়ে জবাব দেয়, হয়তো কোনো ভুতুড়ে কারখানা কিংবা কোনো গোপন ডেটা সেন্টার। সুইডিশ গ্রানাইট পাথরের তৈরি এই ভবনটি 10ম এবং 29তম তলায় রাখা হয়েছে বিশালাকার কিছু ফাঁকা ভেন্টিলেটর। বাতাস চলাচলের জন্য এই অদ্ভুত নকশা কিন্তু মানুষের জন্য তৈরি করা হয়নি, তৈরি করা হয়েছিল প্রকাণ্ড কিছু ডার্ক মেশিনের জন্য। 1974 সালে ভবনটি নির্মাণ করে মার্কিন টেলিকম কোম্পানি দ্য লং লাইন্স লিমিটেড, যা বর্তমানে AT&T নামে পরিচিত। এর নকশা তৈরি করেছিলেন বিখ্যাত স্থপতি জন কার্লো ওয়ার্নে। কিন্তু এত অদ্ভুত নিরাপত্তা কেন? কারণ তখন বিশ্বজুড়ে চলছিল যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যকার স্নায়ু যুদ্ধ। পারমাণবিক হামলার সর্বোচ্চ ঝুঁকিতে থাকা নিউ ইয়র্কের নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা ঠিক রাখতেই এমন ভূগর্ভস্থ দুর্গের মতো ভবন তৈরি করা হয়। বলা হয়ে থাকে বাইরে পারমাণবিক হামলা এবং বড় কোনো বিস্ফোরণ হলেও ভেতরে সব যন্ত্রপাতি সচল থাকবে। এমনকি 1,500 মানুষ প্রকাণ্ড সব জ্বালানি আর পানি মজুদ নিয়ে ভেতরে 2 সপ্তাহ অনায়াসে টিকে থাকতে পারবে। দীর্ঘ সময় সাধারণ মানুষ একে টেলিফোন এক্সচেঞ্জ ভেবে আসলেও আসল বোমাটি ফাটে 2013 সালে। সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা NSA এর কিছু অত্যন্ত গোপন নথি ফাঁস করে দেন। নথিতে একটি কোড নেম প্রকাশ করা হয়, টাইটান পয়েন্ট। অনুসন্ধানী সাংবাদিকরা নিশ্চিত হন এই 33 থমাস স্ট্রিট ভবনটি আসলে সেই টাইটান পয়েন্ট। সাধারণ নাগরিকদের ফোন আলাপ, ইমেল, ভিডিও কনফারেন্স আর ইন্টারনেট ডেটার উপর গোপনে আড়ি পাততেই ব্যবহার করা হতো এই ভবনটি। বাইরের বিশাল স্যাটেলাইট ডিশ দিয়ে NSA এখান থেকেই আন্তর্জাতিক ডেটা কপি করে নিত। আজ পর্যন্ত সাধারণ মানুষের এই ভবনে প্রবেশ তো দূরে থাক, বাইরে থেকে ক্যামেরা দিয়ে ছবি তোলাও অপরাধ। আধুনিক পৃথিবীর বুকের উপর দাঁড়িয়ে থাকা এই জানালাহীন প্রকাণ্ড ভবনটি কি কেবলই এক যোগাযোগের কেন্দ্র, নাকি গোয়েন্দা সংস্থাগুলোর আড়ি পাতার সবচেয়ে বড় গোপন কারখানা? সেই রহস্য আজও অধরা। তাহলে বলুন তো, নিরাপত্তার নামে আমাদের গোপনীয়তা কেড়ে নেওয়াকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। দেখা হবে পরবর্তী কোনো রহস্যের খোঁজে। ধন্যবাদ। বিপিসি বাংলা, সংবাদের আস্থা।